নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আর আমরাও খুবই ভালো আছি আপনাদের আশীর্বাদে। আমরা শ্রীনগর থেকে প্রায় 3-4 দিনের স্টে করেছিলাম। তো সেখান থেকে আমাদের অনেকগুলো জায়গা দেখার ছিল। তো তার মধ্যে একটা হলো সোনমার্গ। তো এই সোনমার্গটা খুবই একটা ভালো জায়গা। তো এই সময়টাতে কোনো রকম আপনারা বরফ দেখতে পারবেন না। যারা মনে করুন যে যাওয়ার মনস্থ করবেন পরবর্তীতে, যে শীতের টাইমটাতে গেলে কিন্তু বরফ দেখা যাবে। আর শীত ছাড়া যদি মনে করুন পুজোর পরপর যদি যান, দুর্গাপূজার পরপর, তাহলে কিন্তু কোনো রকমভাবে বরফ কিন্তু দেখতে পারবেন না, কারণ বরফ ওই টাইমটাতে পড়ে না। পড়লেও সেরকম ওই পাহাড়ের চূড়োগুলোতে একটু রুপোলি কালারের একটু দেখা যায়, সাদা সাদা। তাছাড়া কিন্তু এক্সট্রা বেশি যে একদম বরফে গোটাটায় মুড়ানো থাকে পাহাড় থেকে শুরু করে, কিন্তু সেরকম কোনো রকম থাকে না। বাট বাচ্চা নিয়ে যাওয়ার জন্য এই টাইমটা আমাদের ঠিক ছিল। আমরা যেহেতু আপেল দেখতে গেছিলাম, তো আপেল দেখার জন্য এই টাইমটা ঠিক, বাট বরফ দেখার জন্য হলে একদম শীতের টাইমে যেতে হবে। আর আমি যতটা শুনলাম যে শীতের সময় কাশ্মীরে প্রায় থাকে না, প্রত্যেকে জম্মুতে চলে যায়। এই জন্য জম্মু কাশ্মীর দুটো রাজধানী করা হয়েছে, যে শীতের সময় জম্মুতে প্রত্যেকে চলে যায় আর কাশ্মীরে বলতে গেলে ওই গরমটাতেই থাকে। বাট যারা ট্রাভেল মনে করুন যে একদম ট্যুর ঘুরতে চান, যে বরফ দেখতে চান, তারা মনে করুন শীতে যাওয়াটাই ঠিক আছে, বেটার আছে। তাহলে অনেকটা বরফ দেখতে পারবেন। এই টাইমে গেলে কোনো রকমভাবে বরফ দেখতে আপনারা পারবেন না। বরফ দেখতে গেলে সেই পাহাড়ের চূড়োতে উঠতে হবে, হালকা হালকা ছেটানো থাকে বরফগুলো, সেগুলোই দেখতে পারবেন। তাছাড়া এক্সট্রা আর কিছু দেখতে পারবেন না। আর এমনি জায়গা খুবই ভালো, সুন্দর একটা মনোরম জায়গা, মনোরম পরিবেশ। মন ভালো করার জন্য, ঘোরার জন্য একদম একদম বেটার। আমার তো খুবই ভালো লাগছিল এরকম জায়গা। আমরা সাধারণত এই সমতল জায়গাতে বাস করি, পাহাড় টাহাড় তো আমরা সেরকম দেখতে পাই না, না ঘুরতে গেলে, না ট্যুরে গেলে, না বাইরে গেলে তো আমাদের কোনো রকমভাবে দেখা হয় না। তো মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার জন্য বেটার একটা অপশন কাশ্মীর। আর কাশ্মীর হচ্ছে পৃথিবীর ভূস্বর্গও বলা হয়। সেখানে তো বারবার তো যাওয়া হয় না, জীবনে যেতে গেলে একবারই যেতে মানে যাওয়ার আছে অপশন। তাছাড়া যদি টাকা পয়সা প্রচুর থাকে তাহলে মনে করো বারবার যাওয়া হয়। তো আমাদের পরবর্তীতে আসা হবে কিনা আমি জানি না, বাট এবার যখন এসেছি তো ভাবলাম যে মেয়েটা ছোট আছে, তো মেয়েটার জন্য আমি এই স্মৃতিগুলো একদম পোস্ট করে রাখবো, যাতে পরবর্তীতে সে দেখতে পারে। আর বড় হয়ে সে যদি যেতে চায় তো অবশ্যই যাবে। আমরা সোনমার্গে যখন যাচ্ছিলাম তখন মেয়েটাকে রেখেই যাচ্ছিলাম, কারণ মেয়েটার এত জার্নি হয়ে গিয়েছিল যে ও যেতেই যাচ্ছিল না নিজে থেকে, যে তোমরা যাও ঘুরে এসো, আমি হোটেলেই থাকবো। তো হোটেলেই ও স্টে করেছিল আমার শাশুড়ি মার সাথে। তো আমরাই ঘুরতে গেছিলাম কয়েকজন মিলে, বাকি যারা সদস্য ছিল তাদের সাথেই ঘুরতে গেছিলাম। আর আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, আমরা 3জন মিলেই ঘুরতে গেছিলাম। বাদ বাকি আমার শাশুড়ি আর আমার মেয়ে হোটেলে স্টে করেছিল। যেহেতু পুরো জার্নি হয়ে গেছিলো আর পুরো বমি রাস্তার মধ্যে, ওই জন্য গাড়িতে উঠতে চাচ্ছিল না। আর বেশিরভাগ সময়গুলোতে ও মনে করো যে কাশ্মীরে অনেকটা জায়গাও দেখেও নি, ঘুরতে গেলে প্রায় হোটেলেই থাকা হয়েছিল 3-4 দিন। ও এমনিতে ভয়ে আর যেতে চাচ্ছিল না, গাড়িতে ওঠার জন্য আর যেতে চাচ্ছিল না। তো এই যে জায়গাগুলো আমরা ট্রাভেলিং করার সময় আমি ওই রাস্তার এগুলো সব পুরোটা ভিডিও করতে না পারলেও যেগুলো ভালো লাগছিল আমার সেগুলো ভিডিও করছিলাম, আর ভিডিও করে সেগুলোই তুলে ধরার চেষ্টা করলাম যে কীরকম জায়গাগুলো প্রায় হয় কাশ্মীরের। কারণ যারা পরবর্তীতে আসার জন্য প্ল্যান করছো, তারা পরবর্তীতে মনে করে যদি আপেল দেখার জন্য আসতে চাও, তাহলে এই টাইমটাতে একদম বেটার টাইম। আর আপেল এই টাইমে প্রচুর আপেল আমরা দেখেছি। আর আপেলের আমি ভিডিওগুলো পরবর্তীতে আমি নেক্সট দেব, যেটা পেহেলগাঁও যাওয়ার পথে আমরা দেখেছিলাম। পেহেলগাঁও যাওয়ার পথেই আপেলটা দেখা গেছিলো। আর এই সোনমার্গে যাওয়ার সময় কোনো রকমভাবে আপেল বাগান ছিল না, এরকমটা পুরোটা এরকমই ছিল। বাড়িঘরগুলো প্রায় এরকম খাড়া খাড়া উঁচু উঁচু চাল, যেগুলো টিনের চাল ছিল। যেহেতু বরফ জমে যায় চালের মধ্যে, তো সেই জন্য এই দিকের বাড়িগুলো আমি দেখলাম পুরোটাই পুরো যত বাড়ি দেখলাম সবগুলো এরকম খাড়া খাড়া চাল, যাতে বরফ জমে না থাকে, বরফটা যাতে গলে যায় তার জন্য এরকম হয়তো সিস্টেমে বাড়িগুলো করে রেখেছে। আমাদের যেরকম ছাদ দিয়ে আমরা আলাদা রকমের কোনো চাল দিই, কিন্তু সেই দিকটা ওরকম দেখলাম না। আর পাহাড়ের এলাকাটা পুরোটাই একদমই অসাধারণ ছিল দেখার। আর আমাদের কাশ্মীরের এই জার্নিটা প্রচণ্ড ছিল, কারণ এক একটা জায়গা আমরা যেখানে হোটেলে স্টে করেছিলাম সেখান থেকে এক একটা জায়গা মিনিমাম 8-7 ঘন্টার একটা ডিফারেন্স। আর এই 7-8 ঘন্টার তো ডিফারেন্স আছে, তার থেকেও বেশি বড় কথা হলো যে আমাদের এই যে রাস্তাগুলো আমাদের এই দিকের মতো সমতল না, পুরোটা পাহাড়ের গা বয়ে যাওয়া রাস্তা। তো এই জন্য আরও বেশি টাইমটা লাগছে, কারণ হচ্ছে বেশি রিস্ক নিয়ে ড্রাইভার এগোতে যাচ্ছে না, আস্তে আস্তে করে যাওয়া আসা করে। তো এই জন্য আরও বেশি টাইমটা লাগে, আর এর জন্য জার্নিটাও খুবই খুবই বেশি হয়ে গিয়েছিলো। তো
আর সোনমার্গে যাওয়ার পথে এই একটা জায়গা পড়ে যেখানে মানে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর নদীটা বেশিরভাগ অতটা চওড়া না, হালকা একটু, কিন্তু নদীর যে জলের স্রোতটা সেটা প্রচণ্ড শব্দ, তীব্র শব্দ একদম, আর দেখতেও খুবই ভালো লাগছিল রাস্তার পাশ দিয়ে এরকম নদী। পুরোটা সোনমার্গের গেট ঢুকে গেলাম। জলগুলো সেই লাগছে, দেখো সাদা টুকির মতো না জলগুলো, দারুণ লাগছে। হ্যাঁ, অসাধারণ একটা অসাধারণ ভিউটা দেখার মতো। ওয়াও, দেখার মতো। আমাকে এদিকে ছবি তুলে দাও। আজকে হেভি লাগছে, নীল আকাশ, এই পাথরগুলো আমাদের ওদিকে যায়। হ্যাঁ, বাড়িঘর সব কিছু। টুপি আছে তো ব্যাগের মতো। রোদে বসুন, রোদে রোদে। ওই স্ট্যাচুটা দারুণ লাগছে। যে জল চলে গেছে, তার সাথে পাহাড়। ওয়াও ওয়াও,
এই যে বরফ জমে আছে কিছু কিছু, আর এই যে চারিপাশটা এরকম, আর পাশ দিয়ে বরফ গোলা জলে পুষ্ট নদী বয়ে চলে গেছে। দারুণ একটা জায়গা, একটা দারুণ একটা ভিউ। এগুলোতে প্রায় শুটিং গুলো হয়, খুবই ভালো জায়গা।